আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে খুবই মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করতে, যেটা হচ্ছে মিনি ভাপা পিঠা রেসিপি। আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কীভাবে এই ভাপা পিঠাটা খুবই সুন্দরভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই এখানে সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি 500 গ্রামের মতো। চালগুলোকে প্রথমে 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো ইউজ করেছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে খুব অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব। এখানে কিন্তু একেবারে নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ঝুড়া ঝুড়ো থেকে যায় এমনভাবে মিশাতে হবে। একবারে দিবেন না পানিগুলো, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে ঝুড়ো হয়নি। তো আরও কিছুটা পানি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবেই এখানে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে ডোলে ডোলে মিশিয়ে নিলেই দেখবেন এটা এক পর্যায়ে এরকম মসৃণ হয়ে যাবে আর ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো তখন এখানে একটা চালনি নিয়েছি, চালনিতে চালের গুঁড়োগুলোকে দিয়ে এভাবে করে চেলে নিতে হবে। তো আপনাদের কাছে বড় চালনি থাকলে আপনারা সেগুলো দিয়েও করতে পারেন। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে কাজটা করছি। তো একইভাবে আমি সম্পূর্ণটাই করে নিলাম। তো চালের গুঁড়োগুলোকে একেবারে ভালো করে চেলে নিয়েছি। এরপরে আরেকটা বাটিতে সামান্য কিছুটা পানি নিলাম, তাতে যে পিঠাগুলো তৈরি করার জন্য জালিটা প্রয়োজন সেটা ভালো করে ধুয়ে নিব। যদি আপনার জালি ব্যবহার করে পিঠাগুলো তৈরি করেন তাহলে এভাবে করে ভিজিয়ে নেবেন প্রথমে। তো আমি আজকে জালি দিয়ে তৈরি করব না, শুধু হাতেই তৈরি করে দেখাবো। যেহেতু মিনি ভাপা পিঠা, তার জন্য ছোট একটা বাটি নিয়েছি, তার উপরে চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তার উপরে দিয়ে দিয়েছি কোরানো নারিকেল আর সামান্য কিছুটা গুঁড়ো দিয়ে দিলাম। উপর থেকে আরও কিছুটা দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এমনভাবে একটু হাত দিয়ে করবেন যাতে এটা ভালোভাবে আটকে যায় বাট ভেঙে না যায়। তো এভাবে করে দেখবেন এটা কিন্তু একেবারে আস্তই বের হয়ে আসবে, মোটেও ভেঙে যাবে না। এখন অন্য একটা পাত্রে সামান্য কিছুটা পানি নিয়ে নিয়েছি আর তাতে 2টা পোলাও পাতা ভালো করে ছিঁড়ে দিয়ে দিলাম। এতে পিঠায় যে ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। তার উপর একটা স্টিমার বসিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ভালো করে গরম হয়ে যায়। যখন ভাপ উঠতে শুরু করবে আর এখানে পানিগুলো ফুটতে থাকবে, তখন পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো পড়ে যাচ্ছে। এইভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এরপরে যে পিঠাগুলো উপর থেকে ফাটা ফাটা দেখছেন, ওটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর একদমই থাকবে না, একেবারে খুব ভালো করে আটকে যাবে আর স্টিকি হয়ে যাবে। এরপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো 3-4 মিনিটের মতো পিঠাগুলোকে রেখেছি। এর মধ্যেই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু হয়ে গিয়েছে। আমি এক এক করে সব পিঠাগুলোই বাটিতে তুলে নিলাম। এখন শীতের তো প্রায় শেষের দিকেই, তো এই সময় কিন্তু এই মিনি ভাপা পিঠাগুলো আরও একবার তৈরি করে নিতে পারেন। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটায় কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা যেটা ফাটা ফাটা ছিল সেটাও কিন্তু এরকম স্টিকি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, ভিতরটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। চেষ্টা করেছি খুব সহজভাবে বানিয়ে দেখাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।